বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নিতু পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে আমি একদম একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কি বলতো, জানি তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছে যে কি বানাচ্ছি আজকে। যখন প্রথমবার লকডাউন পড়লো, প্রতিটা মানুষের জীবনেই প্রথমবারই লকডাউনটা পড়লো, সেই প্রথমবার একদম চারিদিকে সমস্ত কিছু বন্ধ, সমস্ত মানে আপসেটনেস, দুঃখ সবকিছু মিলেমিশে সময়টা খুব কষ্টের মধ্যে পার করেছি আমরা। তার মধ্যে তো অনেক রকম মানে কি বলবো, এটা ক্রাইসিস ছিল, বাজারে যাওয়ার রেস্ট্রিকশন ছিল, সমস্ত কিছু। লকডাউন তো আর কিছু বলার, নতুন কিছু অপেক্ষা রাখে না, সবাই সেটা আমরা ফেস করেছি খুব কষ্ট করে। জানি অনেক দুঃখ, অনেক কষ্ট ছিল মনের মধ্যে, অনেক ভয় ছিল মনের মধ্যে, কি হবে কি হয়, বাড়িতে গুরুজনরা রয়েছে, কি হবে। তো যাই হোক, সবকিছুর মধ্যে মিলেমিশে কয়েকটা জিনিস পার্টিকুলার খুব মিস করেছি, ভীষণ মিস, সত্যি মিস করেছি, যেটা মানে কি বলবো আর। তার মধ্যে অন্যতম হচ্ছে ফুচকা। মন চাইলেও বাড়ির লোক কোনোভাবে অ্যালাউ করছিল না যে বাইরে গিয়ে ফুচকা খাবে, কোনো প্রশ্নই আসছিল না। তো রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি কয়েকবার, এনে বাড়িতে ভেজে নিজেরা ট্রাই করেছি, খেয়েছি। তো যাই হোক, আজকে সেই তাগিদে যখন আবার লকডাউন পড়ে গেছে, আবার হাতে অফুরন্ত সময় রয়েছে, তাই না আবার সে কবে ফুচকার স্বাদ পাবো। বা তোমরা যারা দেখছো তারা হয়তো অনেকেই ফুচকা মিস করো। ফুচকা আমার ভীষণ প্রিয় একটা খাবার। আমার কেন, হয়তো অনেকেরই খুব প্রিয় একটা খাবার। ফুচকা বললেই জিভে জল চলে আসে। তো সেটা ভাবনা করে বা সেটাই সেই তাগিদেই আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রেডিমেড ফুচকা। ঠিক যেই ফুচকা আমরা বাজার থেকে কিনে আনি, যে জাস্ট ভাজলেই হয়ে যায়, ঠিক তেমন ফুচকা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এবং এই ফুচকাটা বানালে কিন্তু সারা বছরের মধ্যে তোমরা স্টোর করতে পারো, কোনো প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, তাহলেই কিন্তু এই রেডিমেড ফুচকাটা একটা বছর ধরে আমরা ব্যবহার করতে পারি। আর এই যে প্রসেসটা এত সহজ, সত্যি মানে অবিশ্বাস্য। খুব সহজেই কিন্তু এই ফুচকা তৈরি করে নেওয়া যায়। আর একবারে অনেকটা পরিমাণে করে রাখলে সারা বছর যখন ইচ্ছা মন চাইবে এটা তৈরি করে কিন্তু জাস্ট 10 মিনিটের মধ্যে ফুচকা খাওয়া যাবে, মানে কোনো ব্যাপারই নেই। বিকাল আসলেই, আর কি বলবো আর, ফুচকা প্রেমীদের জন্য স্পেশালি আজকে আমার ভিডিওটা। তো আজকে আমি তোমাদের মেনলি বানিয়ে দেখাবো ঘরে তৈরি করা রেডিমেড ফুচকা। তো চলো শুরু করছি। আর জানো তো, এই ফুচকা তৈরি করতে একদম সামান্য কয়েকটা জিনিস লাগে মাত্র, বিশেষ কিছুই লাগে না। লাগে হচ্ছে আটা। এখানে আমি নিয়েছি আটা দিয়েই কিন্তু ফুচকাটা তৈরি করব। আটা রয়েছে একটু ময়দা, যতটুকু আটা নিয়েছি তার হাফ পরিমাণ এখানে ময়দা নিয়েছি। আর নিয়েছি সুজি, ঠিক সেম যতটুকু ময়দা নিয়েছি বা আটা নিয়েছি তার ঠিক হাফ আমি এখানে সুজি নিয়েছি। তো এই তিনটে কিন্তু মেন উপকরণ। আর সঙ্গে লাগছে একটু বেকিং সোডা, আর লাগবে সামান্য রিফাইন্ড অয়েল, সামান্য নুন, ব্যাস। যে কটা জিনিস দেখালাম সবকটা কিন্তু ঘরে ইজি অ্যাভেলেবেল, সুতরাং যখন যদি কারো মন চায় তখন কিন্তু এটা তৈরি করতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। তো আমি দিয়ে দিচ্ছি জল। প্রথমে কম পরিমাণ জল দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একে একে নুন 1 চিমটি, 1 চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল, জলটা একটু গরম হয়ে আসলে উষ্ণ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এই আটাটা। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। আটা দেওয়ার পরে আমি দিচ্ছি সুজিটা, এবং দিচ্ছি এই ময়দাটা। এবারে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি জল একটু কম মনে হয় তো সামান্য কিন্তু জল আমি এখানে অ্যাড করতে পারি, অল্প অল্প করে। আর হ্যাঁ, এর সঙ্গেই আমি অ্যাড করে দেবো হাফ চামচের মতো খাবার সোডা বা বেকিং সোডা। দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে এই মিশ্রণটাকে তৈরি করে নেব। দেখো, জলটা আমি একদম অল্প দিয়েছিলাম, সুতরাং জল অল্প অল্প করে দেবো আর মিশ্রণটা ঠিকঠাক তৈরি করব।
দেখো ডো একদম তৈরি, ঠিক এইরকম হবে মিশ্রণটা, একটু আঠালো ধরনের। তো এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। আধ ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যাবে আশা করা যায়। তো গ্যাসটাকে অফ করে আমি কিছুক্ষণ এটাকে রেস্ট করার জন্য বা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো আধ ঘন্টা পরে ফিরে আসলাম, দেখো ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার কিন্তু ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার পালা। তো এই ডোটাকে এবার আমি খুব ভালোভাবে একদম মিহিভাবে মেখে নেব, যেমন ঠিক ময়দা মাখি বা আটা মাখি ঠিক তেমন করে। আর এই মাখার ওপরে কিন্তু নির্ভর করবে ফুচকাটা কত সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, আমি ডোটাকে কিন্তু মাখতে মাখতে ঠিক এই পর্যায়ে নিয়ে এসেছি। এখন মনে হচ্ছে এটা কিন্তু একটা আটার দলা, তাই না? ঠিক সেই পর্যায়ে আনতে হবে মাখতে মাখতে। কিন্তু একটাই একটু মনটা খারাপ হয়ে গেল, সেটা হচ্ছে আমি ফুচকা বানাবো বললাম, ফুচকা বানিয়ে রেডিমেড ফুচকা যখন তৈরি করবো তখন রোদে দিতে হবে, স্বাভাবিক ব্যাপার। মানে ফুচকা তৈরি করার পর রোদে শুকানোর দরকার আছে। কিন্তু পুরো মেঘলা করে আকাশটা অন্ধকার করে আসছে, জানি না কি হবে, জানি না শুকাতে পারবো কিনা, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির এইসব নিয়ম তো মেনে নিতেই হবে। তো পুরো কিন্তু মেঘলা করে আকাশ পুরো অন্ধকার করে দিয়েছে। তো যাই হোক, আশা আছে মনে যে দেখা যাক। অবশ্যই এই ফুচকা যদি আজকে রোদে নাও দিতে পারি, খোলা হাওয়ায় ফেলে রাখলেও কিন্তু অনেকটা শুকিয়ে আসবে। আবার আগামীকাল যদি রোদ্দুর ওঠে তাহলে রোদ্দুর দেবো। তো জানি না কেন আজকে এরকম মানে হলো। সকাল থেকে রোদ্দুর দেখেই কিন্তু আমি ঠিকঠাকভাবেই ফুচকাটা তৈরি করতে বসেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি এই হঠাৎ করে এখনই মেঘলা করে চলে আসলো। তো দেখো বন্ধুরা, সেই ডো বা মণ্ডপ থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেওয়ার পরে আমি কিন্তু রুটির আকারে বেলে নিলাম। প্রথমে একটা রুটি বেলতে হবে, বেলে পাশে রাখতে হবে, রেখে সেকেন্ড রুটিটা তৈরি করার পরে একটা রুটি আরেকটা রুটির উপর দিয়ে আবার একসঙ্গে কিন্তু কিছুটা বেলতে হবে, তাহলেই কিন্তু দুটো লেয়ার ঠিকঠাক আসবে, ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলবে। তো আমি কিন্তু সেই প্রসেসেই তৈরি করছি, একটা রুটি আরেকটা রুটির উপর দিয়ে আস্তে আস্তে করে বেলে নিয়ে যাতে দুটো রুটি একসঙ্গে জয়েন্ট হয়ে যায়। এবার একটা বড় আকার রুটি তৈরি করে এবার সেখান থেকে কিন্তু আমি ছোটো ছোটো করে ফুচকার আকার দেবো। তো দেখতে থাকো, খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে।
তো এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা কৌটোর ঢাকনা। তো এই ঢাকনা দিয়েই কিন্তু আমি ফুচকার আকারটা তৈরি করব। বেলে নেওয়া রুটির ওপরে এই ঢাকনাটা বসিয়ে একটু চাপ দিলেই কিন্তু ফুচকা আকার বেরিয়ে আসবে, দেখো খুব সহজে। ওই দেখো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা উপায় যেভাবেও কিন্তু ফুচকা তৈরি করে নেওয়া যায়। সেটা হচ্ছে, অনেকে ভাবতে পারো যে একটা রুটি তৈরি করতে হবে, আবার রুটি করতে হবে, সেটাকে বেলতে অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা রুটি ভালো করে একটু বড় করে বেলে সেটাকে উল্টে ডবল ভাঁজ করে নিলেই কিন্তু ফুচকা বের করে নেওয়া যাবে। দেখো আমি সেই প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে সময়টা কম লাগে। তো দেখো বন্ধুরা, আমি নিরুপায় হয়ে কি করব, যেহেতু রোদ্রে শুকোতে পারলাম না, মানে পুরো অন্ধকার হয়ে পুরো কালো হয়ে গেছে চারিদিক, এত বৃষ্টি আর মেঘলা হয়ে গেছে। তো বাধ্য হয়ে কিন্তু আমি একটা পেপারের উপর একটু আটা ছড়িয়ে আমি এইগুলোকে এখানেই মেলে দিলাম। যেটুকু হাওয়াতে শুকনো হয় হবে, বাদ বাকি রোদ্রে দেবো, কিছু হবে না, যেহেতু এটা অলরেডি একবার গরম জলে দিয়ে পাক করানো, সুতরাং শুকিয়ে যাবে, শুকনো হয়ে থাকবে, অসুবিধার কিছু নেই। তো আমি একটা একটা করে এভাবে মেলে দিলাম। মানে এইভাবে ডুবিয়ে দেবে ভাবতেই পারিনি। সকালবেলা রোদ্দুর দেখলাম, তারপরে কিন্তু ভিডিওটা শুরু করলাম যে রোদ্দুর আছে আজকে করা যাবে, কিন্তু দেখো কিভাবে ডুবিয়ে দিল। তো যাই হোক, আমি একটা একটা করে সমস্ত ফুচকাগুলোকে একটু মেলে দিলাম, আর ওই একই প্রসেসে আমি সমস্ত ফুচকাগুলোকে তৈরি করে নিলাম। তো শুকানো পর্যন্ত অপেক্ষা, শুকানোর পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, শুকিয়ে যাওয়ার কথা একটা বেলার মধ্যে, লাগলো সেখানে 2 দিন, কারণ এই রোদ্দুরের এই অবস্থা এখনো ঝিমিয়ে রয়েছে, এখনো সেরকম রোদ্দুর নেই। তাই যাই হোক, অ্যাটলিস্ট ফুচকাগুলো শুকিয়ে গেছে। তো এর ফাঁকে কি করেছে, পিঁপড়েরা তাদের মধ্যাহ্ন ভোজন সেরে নিয়েছে।
দুটোটা ফুচকাকে ফুটো করে দিয়েছে। ওরা বুঝলোই না যে এটা ভাজা হয়নি, খাবে কি, কাঁচাই খেয়ে নিয়েছে, দেরি সহ্য করলো না আর কি। ওরা ওদের কাজ চালিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি ফুচকাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে দেখো। আর যেহেতু রোদে আমি ঠিকঠাক রোদটা পেলাম না, তাই হয়তো একটু হালকা একটু মানে লালচে লালচে হয়ে আসলো, নাহলে কিন্তু ফুচকা একদম সাদা হওয়ার কথা ছিল। তো মেঘলা হয়ে বৃষ্টি হয়ে সম্পূর্ণ ডুবিয়ে দিয়ে গেল আমাকে। এত কষ্ট করে শখ করে ফুচকাগুলো তৈরি করলাম, ঠিকঠাক রোদ্দুর পেলে ফুচকাগুলো কালারটা অন্যরকম হতো। দেখো একটু হালকা কেমন লালচে লালচে ভাব চলে এসছে। কিন্তু হ্যাঁ, এই অবস্থায় বা রোদ্দুর ঠিকঠাক পেলে এই অবস্থা তৈরি করলে একটা বছর কিন্তু অনায়াসে সংরক্ষণ করা যায়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। চলো তবে এখন এগুলোকে ভেজে দেখাই তোমাদেরকে কেমন হয়। তো দেখো বন্ধুরা, ফুচকাগুলোর গায়ে কিন্তু একটু আটা লেগে লেগে রয়েছে, যেহেতু রোদটা ঠিকঠাক পাইনি, ছায়া জায়গায় শুকিয়েছে, তাই কিন্তু আটাটা ছাড়েও নি। তো যদি ঠিকঠাক রোদ পেতো তাহলে কিন্তু আটাগুলো এমনি ছেড়ে আসতো, অসুবিধার কোনো কারণ ছিল না। তো দেখা যাক ভাজলে কেমন হয়। তো এই দেখো বন্ধুরা, আমি কিছুটা ভাজলাম, কয়েকটা আর কিছুটা রেখে দিলাম, কারণ সবগুলো একবারে ভাজবো না, যখন আবার খাওয়া হবে তখন আবার কিছুটা ভেজে নেব। তো যেটা পাচ্ছি, যেহেতু আমি ঠিকঠাক রোদ্দুরটা পাইনি, তোমার শুরু থেকেই তোমাদের বলছি যে ছায়া জায়গায় শুকিয়েছি ফ্যানের হাওয়া, তাতে কি আর ঠিকঠাক হয়? তাই কয়েকটা কিন্তু একটু বেঁকে তেড়ে গেছে, বা একটু মানে কি বলবো, ফুটো হয়ে গেছে, বা কিছু একটা হয়ে চিপসে হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। যেগুলো একটু বেশি ভেজা ভেজা ছিল সেগুলো লাল লাল হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই, একটু হিটে দিয়েছিলাম। আর কয়েকটা কিন্তু একটু ভালো এসছে, একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু কয়েকটা কিন্তু ফুচকা মোটামুটি ভালো এসছে দেখো। আর আমি যে সুজি দিয়েছিলাম, সুজিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ওপর দিকটা, যে লেয়ারটা কিন্তু সম্পূর্ণ সুজির, সেটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো সুজি সুজি দানা দানা সম্পূর্ণ কিন্তু রয়েছে এই জায়গাটায়। এই দেখো, এগুলো দেখো একটু কোনো কোনোটা একটু বেঁকেও গেছে। আসলে কি ঠিকঠাক রোদ পেলে টান টান করে শুকোতে পারতো, মেঘটা ছায়া জায়গায় দিয়েছি তো, তাই একটু বেকাতারা হয়েছে। কিন্তু এই যদি এই সিস্টেমে করা যায়, ফুচকাগুলো যদি ঠিকঠাক রোদে দেওয়া যায়, তাহলে কিন্তু ফুচকা খুব সত্যিই সুন্দর হবে। আমার দুটো একটা একটু খারাপ হয়েছে, কিছু কিছু কয়েকটা আর কি। দেখো একদম মুচমুচে হয়েছে। ঠিক যেমন ফুচকা হয় কিন্তু তেমনই হয়েছে। আর যেগুলো দেখতে ভালো হয়নি মনে করো, সেগুলো পাপড়ি চাট বা চুরমুর হিসাবে ব্যবহার করা যেতে পারে। একই তো জিনিস, একই ব্যাপার, শুধু নরম হয়ে নরম ভেজা ভেজা ছিল দেখে একটু মানে মিইয়ে গেল আর কি, ফুললো না এইগুলোর মতো। তো ঠিক এই একই পদ্ধতিতে তোমরাও কিন্তু ফুচকা তৈরি করে 1 বছরের মতো ব্যবহার করতে পারো। শুকনো রেডিমেড ফুচকা যখন তখন মনে হবে তখন তখন ভেজে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি বৃষ্টির সময় দেখো তাহলে প্লিজ দিও না, আমার মতো আমার যে ভুলটা হয়েছে, রোদ্দুর দেখে দিলাম, তো পরে বৃষ্টি হয়ে সেটা আমাকে ডুবিয়ে দিল প্রায়। ভালো কালারটা ঠিকঠাক হলো না আর কি ফুচকাগুলোর। দেখতে খুব সুন্দর হয়েছে, দুটোটা কালার ভালো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম একটু বেঁকে তেড়ে গেছে। দেখো বেঁকে তেড়ে লাল লাল হয়ে গেছে ম্যাক্সিমাম ফুচকাগুলো। তো যাই হোক, এটাই ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার বন্ধুরা। আমি জানি সব মেয়েরাই কম বেশি ফুচকা খেতে ভালোবাসে, তো সেই তাগিদে কিন্তু আজকে তোমাদের ফুচকা আমি তৈরি করে দেখালাম। কয়েকটা ফুচকা একটু বেঁকে গেছে, আর ম্যাক্সিমামই ঠিকঠাকই এসছে মোটামুটি। তো যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানাতে পারো। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। সকলকে টাটা।